চিন্ময়ী। নমস্কার, আমি চিন্ময়ী। আমি এসেছি হলদিয়া দুর্গোৎসব কমিটি 2024 অমি স্টুডিওর পক্ষ থেকে। আপনাদের জানাই দুর্গাপুজোর অষ্টমী এবং মহানবমীর প্রীতি অনেক অনেক শুভেচ্ছা। তো চলুন, আজকে একটা কুইজ কন্টেস্টের আয়োজন করা হয়েছে, আর যার পরিচালনায় রয়েছে হলদিয়া দুর্গোৎসব কমিটি, অমি স্টুডিও, প্রধান সাউন্ড, দেব ডেকোরেটার্স। তো চলুন শুরু করা যাক কুইজ কন্টেস্ট। স্যার শুরু করুন। প্রথম, আজ এমন একটি দিন যেই দিনে অষ্টমী শেষ এবং নবমী শুরু, একই দিনে দুটো তিথি। প্রথম প্রশ্ন রাখছি দর্শকবৃন্দদের জন্য, সন্ধি পুজো কখন হয়? ঠিক কোন সময় সন্ধি পুজো হয়ে থাকে? তো আপনারা কেউ তাড়াহুড়ো করবেন না, আপনারা হাত হাত তুলবেন। তুলুন, আর আমি আপনাদের মাঝে একজনকে ডেকে নেব, আর সঠিক উত্তর হলে আমরা একটা গিফট দেব। তো হাত তুলুন। ম্যাম আপনি আসুন। আরেকবার বলছি, সন্ধি পুজো কখন হয়? সঠিক সময়টি বলতে হবে। ম্যাম উত্তরটা বলুন। অষ্টমীর শেষ এবং নবমীর সূচনাতে সন্ধি পুজো হয়। একদম সঠিক উত্তর পেয়েছি। প্রথম প্রতিযোগিনী দিদির নাম? মাইক্রোফোন। তো আপনার পুজো কেমন লাগলো আমাদের একটু জানান। আপনাদের এই পুজোটা আমার ভীষণ ভালো লাগে। আমি প্রত্যেক বছরই এখানে আসি এবং খুব এনজয় করি। পুজোর এই পরিবেশটা সত্যিই খুব ভালো, এবং এখানে ঢুকলে অনেকক্ষণ থাকতেও ইচ্ছে করে। সব মিলিয়ে পরিবেশটা সত্যিই খুব ভালো। ধন্যবাদ ম্যাম। তো আপনার হাতে আমরা একটা ছোট্ট উপহার তুলে দিচ্ছি। একটু হাতের তালি হোক। প্রথম পুরস্কার পেয়েছেন ম্যামের জন্য, একটু জোরে হাতের তালি। ম্যাম আসুন। তো আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। স্যার শুরু করুন। আর একটি সহজ প্রশ্ন রাখছি। পরবর্তী প্রশ্ন, এবছর দেবী দুর্গার আগমন কিসে হয়েছে? এবছর দেবী দুর্গার আগমন কিসে হয়েছে? একদম সহজ প্রশ্ন, হাত তুলুন। হাত তুলে রাখুন, আমাদের ম্যাম যাচ্ছে। এবছর দেবী দুর্গার আগমন কিসে হয়েছে? হাত তুলুন। ম্যাম যান। আমরা বেছে নেব। আচ্ছা, ছোট্ট মেয়েটি আসো, উত্তরটা বলো। দোলায়। একদম সঠিক উত্তর, দোলায়। নাম? তো আপনার মা ফেসবুক চালান? তো আমাদের একটা ফেসবুক পেজ আছে অমি স্টুডিও, তো প্লিজ ওইটা একটু ফলো করবেন। তো একটু ফোনটা নিয়ে এলে আমি ফলো বাটনটা দেখিয়ে দিতাম আর কি। আচ্ছা ঠিক আছে, প্রাইসটা দিন। নাম কি বলুন? সম্পূর্ণ জানা। ওকে, প্রাইসটা ধরুন। ম্যাম আপনি আমাদের পেজটা ফলো করে দেবেন অমি স্টুডিওর, এবং ইউটিউবে একটা চ্যানেল আছে, ওটাও একটু ফলো করে দেবেন। চলছে দেবী পক্ষ। পরবর্তী প্রশ্ন, এই দেবী পক্ষের শেষ কবে হবে? মানে কোন দিন দেবী পক্ষের শেষ? কোন দিন দেবী পক্ষের শেষ হবে? হাত তুলুন। চলছে দেবী পক্ষ। এই দেবী পক্ষের শেষ দিন কবে? আসুন স্যার আসুন, এইদিকে দাঁড়ান। স্যার আপনার নাম? নটবর পাত্র। কোথা থেকে এসেছেন আমাদের মণ্ডপ দেখতে? আগে কোথা থেকে এসেছেন? এইখানেই বাড়ি। ও ঠিক আছে, অ্যান্সারটা বলুন। হ্যাঁ, শনিবার দিন। না, হলো না। ধন্যবাদ, চেষ্টা করেছেন। আর কেউ পারবেন? একটা বিশেষ তিথিতে দেবীপক্ষের শেষ হবে। রবিবার না, বারটার নয়। কোন তিথি?
কেউ নেই, পরবর্তী প্রশ্নে যাচ্ছে। আছে শ্রেয়সী জানা। কোথা থেকে এসেছো? এখানে হলদিয়াতে। ঠিক আছে, আপনার বাড়ি কেউ ফেসবুক চালায়? তো আমাদের একটা অমি স্টুডিওর চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, আর একটা অমি স্টুডিওর ইউটিউব চ্যানেল রয়েছে। তো ওটা একটু সাবস্ক্রাইব আর ফলো করে দিলে খুব ভালো হয়। কোজাগরি লক্ষ্মী পুজোর দিন। একদম সঠিক উত্তর, কোজাগরি লক্ষ্মী পূজা অর্থাৎ পূর্ণিমা। আমাদের অমাবস্যায় মহালয়া গিয়েছে, তারপরে দেবীপক্ষ শুরু হয়েছে, চলছে এখন কোজাগরি পূর্ণিমাতে থেকে। তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমার হাতে একটি ছোট্ট পুরস্কার তুলে দিচ্ছি, কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব আর ফলো করে দেবে। কিন্তু এখানে নিয়ে এসে আমার সামনে দেখিয়ে দিতাম কিন্তু কিভাবে ফলো করতে হয়। একটু নিয়ে এলে খুব ভালো আরেকটি হয়। সহজ প্রশ্ন তাহলে রাখছি। একটু নিয়ে এলে ভালো হয়, একটু ফলো করে দিতাম, আমি দেখিয়ে দিতাম ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল। ও ওয়াইফাই চলে, আচ্ছা ঠিক আছে। তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ উত্তরটার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। তো আসো। একদম সহজ প্রশ্ন ছোট ছেলেদের জন্য। আমরা সবাই জানি, রামায়ণে শুনেছি বা গল্প দেখেছি, হনুমান কি আনতে জাম্বুবানের পরামর্শে গন্ধমাদন পর্বতে গিয়েছিলেন? হনুমান কি আনতে জাম্বুবানের পরামর্শে গন্ধমাদন পর্বতে গিয়েছিলেন? আচ্ছা ট্রাই করুন, সবাই হাত তুলুন, আসুন। আচ্ছা ঠিক আছে, প্রথম ম্যামের কাছে যান। তোমার নাম? পুষ্পেন্দু মাইতি। কোথা থেকে এসেছো? ফুলাপাড়া থেকে। কুলাপাড়া থেকে? সে তো অনেক দূর। ঠিক আছে, উত্তর দাও। বিশ্বনী কলোনি আনতে গিয়েছিল। ঠিক আছে, সঠিক উত্তর। সঠিক উত্তর তো দাঁড়াও। বিশল্যকরণী গাছ। তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আসো। পরবর্তী প্রশ্ন। আমরা সবাই জানি গণেশের বাহন ইঁদুর। এই বাহনটি ভারতবর্ষের একটি মন্দিরে পুজো করা হয়। কোথায় বা কোন মন্দির? গণেশের বাহন ইঁদুরকে পুজো করা হয় ভারতবর্ষের কোথায়, বা সেই মন্দিরের নাম কি? প্রশ্ন কঠিন হয়ে যাচ্ছে, তাহলে একটা সহজ করছি। হাত দেখতে পাচ্ছি না। মহিষাসুর, আসুন আসুন। স্যার আসুন। স্যার আপনার নাম? সন্দীপ মিশ্র, আপনি কোথা থেকে এসেছেন? দুর্গাচক। তো আপনার এই মণ্ডপে এসে কেমন লেগেছে? দারুণ, একদম। ঠিক আছে, তো প্রশ্নের উত্তরটা বলুন। উত্তরটা বলুন। কারণী মাতার মন্দির। একদম সঠিক উত্তর। আর কোথায়? কারণী মাতা আছে আপনার মহারাষ্ট্রে। রাজস্থান। ঠিক আছে, আমরা মন্দিরের নাম সঠিক পেয়েছি। দাদাকে পুরস্কারটি দিন। স্যার আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আমরা একটু খুশি হব যদি আপনি আমাদের অমি স্টুডিওর একটা ফেসবুক পেজ আছে আর একটা ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে দেন, খুব খুশি হব আমরা। স্যার আপনি করে দিন প্লিজ। দেখুন আমাদের পেজ আছে হলদিয়া অমি স্টুডিও। আচ্ছা, অমি স্টুডিও হলদিয়া। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ফলো করে দিন। ফলো করা আছে? ও ধন্যবাদ আপনাকে। তাহলে আমাদের ভিডিওগুলো দেখবেন কিন্তু, তাহলে আমাদের খুব ভালো লাগবে। স্যার পুরস্কারটা নিন। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন। মহিষাসুর কোন দেবতার কাছ থেকে অমরত্বের বরদান পেয়েছিলেন? মহিষাসুর কোন দেবতার কাছ থেকে অমরত্বের বরদান পেয়েছিলেন? মাসিমা আপনি আসুন, অনেকক্ষণ থেকে আপনি দাঁড়িয়ে আছেন, আসুন।
মিডিলে দাঁড়ান। তো আপনার নাম? আমার নাম জ্যোৎস্না উচ্ছ্বাসিনী, আপনি কোথা থেকে এসেছেন? সুতাহাটা থেকে। সুতাহাটা থেকে, ঠিক আছে। তো আপনি উত্তরটা বলুন আমাদের। ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন। একদম সঠিক, ধন্যবাদ আপনাকে। ব্রহ্মার কাছ থেকে অমরত্বের বর পেয়েছিলেন। মাসিমা আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের একটা ফেসবুক পেজ আছে, ওটা প্লিজ ফলো করে দেবেন। ওকে। তাই মহিষাসুর আজও মায়ের পায়ের কাছে পুজো পেয়ে চলেছেন এখনো। আরেকটি প্রশ্ন রাখছি, কোন যুগে শ্রীরামচন্দ্র রাবণ বধের জন্য দেবী দুর্গার পূজা করেন? কোন যুগে? মাসিমা আপনি আসুন। মাসিমা আপনার নাম? তপতি দাস। তপতি দাস। আপনি কোথা থেকে এসেছেন? মঞ্জুশ্রী থেকে এসেছি। মঞ্জুশ্রী, দুর্গাচক মঞ্জুশ্রী থেকে এসেছি। তো আপনার এই মণ্ডপে এসে কেমন লাগলো? ভালো লাগছে, আমি প্রতি বছর আছি, খুব এনজয় করি, আমি খুব ভালো লেগেছে আমার। আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। প্লিজ আবার সঠিক উত্তরটা দিন। ত্রেতা যুগে। একদম সঠিক দিয়েছেন, ত্রেতা যুগে। মাসিমা দাঁড়ান, আপনার হাতে একটা ছোট্ট উপহার আমরা তুলে দেব। আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি একটু ওইদিকে তাকান। তো আপনি আসুন। এরপরে আসছি কিন্তু জিকে প্রশ্ন নিয়ে। দেবী দুর্গার উপর অনেকগুলি প্রশ্ন করলাম। আপনারা বলুন তো, আমরা প্রায় শুনি মানুষের চিকিৎসায় ডায়ালিসিস করা হয়। এই ডায়ালিসিস কোন অঙ্গের করা হয়? এইদিকে দাঁড়াও। তোমার নাম? সুমিত মণ্ডল। এ কিন্তু আমার ক্লাস ফ্রেন্ড। আচ্ছা, উত্তর বলুন। ওটা হচ্ছে কিডনি। হ্যাঁ, সঠিক উত্তর কিডনি। তো তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তো আপনার হাতে আমরা একটা ছোট্ট উপহার তুলে দেব। আমাদের ফেসবুক পেজ অমিত স্টুডিও লাইক আছে তো? না থাকলে লাইক করে দেবেন। আমরা খুব খুশি হব যদি আমাদের এই অমিত স্টুডিওর পেজ আর ইউটিউব চ্যানেল অমিত স্টুডিও যদি একটু সাবস্ক্রাইব করে দাও, তো প্লিজ করে দাও। এই মুহূর্তে আমাদের আচ্ছা, এই মুহূর্তে ডাটা নেই, ঠিক আছে, তো পরে করে দেবে কিন্তু। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। বাগবাজারের ময়রা নবীনচন্দ্র দাস 1868 সালে আমাদের সকলের পরিচিত এই মিষ্টি তৈরি করেছিলেন। আমাদের আশেপাশের সকল মিষ্টি দোকানে এই মিষ্টি পাওয়া যায়। কোন মিষ্টির কথা বলছি? আসুন। হ্যাঁ, আপনি আসুন। স্যার উত্তরটা বলুন। রসগোল্লা। রসগোল্লা। আপনার নাম? কৌশিক মাইতি। আপনি কোথা থেকে এসেছেন? নন্দীগ্রাম। নন্দীগ্রাম। দাঁড়ান। নন্দীগ্রাম। রসগোল্লা পছন্দ করেন? হ্যাঁ, অবশ্যই। আপনার উত্তরও সঠিক, একদম সঠিক, রসগোল্লা। দাঁড়ান, দাঁড়ান, আপনার হাতে একটা পুরস্কার রয়েছে তুলে আপনার দেওয়া জন্য। হবে। আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তো প্রাইজটা নিন। সামনে তাকান। আরেকটি বিজ্ঞাপন জগৎ থেকে টলার স্ট্রঙ্গার শার্পার, এই বিখ্যাত ট্যাগলাইনটি কোন জিনিসের বিজ্ঞাপন? টলার স্ট্রঙ্গার শার্পার। প্রত্যেক বাচ্চা ছেলেরা খেয়ে থাকে, বেশিরভাগ টিভিতে অ্যাড দেখায় টলার স্ট্রঙ্গার শার্পার। স্যার আপনি আসুন। স্যার আপনার নাম? অর্ণব কুমার প্রধান। আপনি কোথা থেকে এসেছেন? সুতাটা হলদিয়া। আরেকবার বলুন। সুতাটা হলদিয়া। উত্তরটা বলুন। হরলিক্স। হরলিক্স খেয়েছো? ছোটবেলায় অনেক খেয়েছি।
সঠিক উত্তর হরলিক্স। তো আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনার হাতে একটা প্রাইজ তুলে দিচ্ছি। তো আপনার এই মণ্ডপে এসে কেমন লাগলো আমাদের একটু জানান। খুব মজা করেছি, খুব এনজয় করেছি। এই বছর দুর্গাপুজোটা আপনার কেমন কেটেছে? ভালোই কেটেছে, সবার সাথে আনন্দে মিলেমিশে কেটেছি, ভালো লাগছে এবার। আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি এখন আসুন। পরবর্তী প্রশ্ন করছি, শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মের অব্যবহিত পূর্বে গয়া তীর্থভবনে গিয়ে তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বিষ্ণুর দর্শন লাভ করেন। বিষ্ণু এমন একটি রূপ দর্শন করেছিলেন, সেই থেকে ছেলের নাম কি রেখেছিলেন? শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তীর্থভবনে গিয়ে বিষ্ণুর দর্শন করেছিলেন। বিষ্ণুর একটি রূপ, সেই রূপের নামে রামকৃষ্ণ দেবের কি নাম রেখেছিলেন? মাসিমা আপনার নাম কি? আপনার নাম? গৌরী দাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি কন্টাই থেকে এসেছি, আমার মেয়ের বাড়ি মঞ্জুশ্রী। আর অ্যান্সারটা বলুন। গদাধর, গদাই বলেছিল। ভালো করে বলুন। গদাধর। আর কি পুরো নাম? পুরো নাম গদাধর, মাইকে গদাধর চট্টোপাধ্যায়। হ্যাঁ, একদম সঠিক, গদাধর চট্টোপাধ্যায়। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আসল নাম গদাধর চট্টোপাধ্যায়। মাসিমা আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা আপনার হাতে একটা ছোট্ট উপহার তুলে দিচ্ছি। তো আপনি এখন আসুন। ধন্যবাদ। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, একদম সহজ প্রশ্ন। আপনারা গ্যাংটক, নামচি, পেলিং, লাচুং এইসব জায়গায় ঘুরতে যান, বলতে হবে এগুলো কোন রাজ্যে অবস্থিত? ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? গ্যাংটক, নামচি, পেলিং, লাচুং। দেখুন, আসুন। ম্যাম আপনার নাম? প্রতিমা ঘোড়াই। আপনি কোথা থেকে এসেছেন? হলদিয়া মঞ্জুশ্রী থেকে। তো অ্যান্সারটা বলুন। সিকিম। সঠিক উত্তর। সিকিম গিয়েছেন? না না, যাবেন একবার, ভালো জায়গা। সঠিক উত্তর দিয়েছেন আপনি, ধন্যবাদ জানাই। ম্যাম আপনি নিশ্চয়ই ফেসবুক আর ইউটিউব জানেন। আমাদের একটা পেজ আছে অমি স্টুডিও হলদিয়া, না আমাদের ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি একটু ওইদিকে ঘুরে তাকান। আমরা ছোটবেলায় সবাই পড়েছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গল্প। তার একটি লাইন ছিল, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। এই নরহরি দাস আসলে কে ছিলেন? ওই গল্পে নরহরি দাস আসলে কে ছিলেন? তোমার নাম? সঞ্চয়িতা ভূঁইয়া। কোথা থেকে এসেছো? হলদিয়া ক্ষুদিরামনগর চৈতি ব্লক থেকে। উত্তরটা বলো। ছাগলছানা। ছাগলছানা, একদম সঠিক। কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। এই গল্পটি রয়েছে? হ্যাঁ, সঠিক উত্তর। তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমার হাতে একটা ছোট্ট উপহার তুলে দিচ্ছি আমরা। তো তোমার বাড়িতে সবাই ফেসবুক চালায়? তো প্লিজ আমাদের একটা পেজ আছে, তো ওইদিকে ঘুরে দেখাও। আর ওটা আমাদের কিন্তু ফলো করে দেবে, ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটাকে ফলো করে দেবে প্লিজ। আমাদের ফেসবুক পেজের নাম কিন্তু অমি স্টুডিও হলদিয়া, আর ইউটিউব একটা চ্যানেল আছে অমি স্টুডিও, ওইদিকে ঘুরে দেখাও। প্রশ্নটা কঠিন মনে হলেও কিন্তু কঠিন নয়, উত্তর একদম সহজ। পরবর্তী প্রশ্নে, 1816 সালে ফ্রান্সের এক কারিগর এই অতি পরিচিত
যানের আবিষ্কার অর্থাৎ যানবাহন, একটি যানবাহন আবিষ্কার করেন, তখন অনেকেই একে শখের ঘোড়া বলতেন। আমাদের অতি পরিচিত কোন যানবাহনকে শখের ঘোড়া বলতেন? শখের ঘোড়া অতি পরিচিত, যেটাই ভাবছেন সেটাই। দাদা আসুন, হ্যাঁ গেস করুন, কোনো অসুবিধা নেই। এদিকে আসুন। স্যার আপনি আসুন, স্যার মিডিলে দাঁড়ান। স্যার আপনার নাম? দেবাশিস কর্মকার। আপনি কোথা থেকে এসেছেন? এসে আসানসোল। তো আপনার এই মণ্ডপ কেমন লাগলো? দারুণ লেগেছে, আর খুব ভালোভাবে এনজয় করছি এখানে। ধন্যবাদ। তো উত্তরটা বলুন। উত্তরটা আমি গেস করছি বাইসাইকেল। একদম সঠিক উত্তর, বাইসাইকেল। দাদা এখানে কোথায় কি করেন একটু বলুন। আমি বর্তমানে হলদিয়া থানায় রয়েছি। হলদিয়া থানায় কর্মরত। দাদা আসানসোলে বাড়ি, কুইজ করে পরিচিত, মোটামুটি ফেসবুকে পরিচিত। সঠিক উত্তর। স্যার আপনি একটু দাঁড়ান, আমাদের কুইজের অ্যান্সার দেওয়ার জন্য আপনাকে একটা ছোট্ট উপহার দেওয়া হবে। তো স্যার আপনি প্লিজ আমাদের অমি স্টুডিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটাকেও ফলো করে দেবেন, একটু করে দিলে খুব ভালো হয় কিন্তু। তো দাঁড়ান স্যার একটু। স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটু ঘুরে তাকান ওই দিকে, প্রাইজটা নিন। পরবর্তী প্রশ্ন। আমরা কিছু না জানলে একটি কথা বলে থাকি প্রায়, বিন্দু ড্যাশ জানি না। শূন্যস্থান পূরণ করতে হবে। বিন্দু ড্যাশ জানি না, শূন্যস্থানে কি বুঝবে? ম্যাম আপনি আসুন। ম্যাম আপনার নাম? সুস্মিতা জানা। কোথা থেকে এসেছেন? টাউনশিপ থেকে। অ্যান্সারটা বলুন। বিসর্গ, বিন্দু বিসর্গ জানি না। সঠিক উত্তর, বিন্দু বিসর্গ জানি না। আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনার হাতে একটা ছোট্ট উপহার তুলে দিচ্ছি। ম্যাম আমাদের একটা ফেসবুক পেজ আছে আর একটা ইউটিউব চ্যানেল আছে, প্লিজ যদি আপনি সাবস্ক্রাইব আর ফলো করে দেন আমরা খুব খুশি হব। তো আমাদের পেজের নাম অমি স্টুডিও হলদিয়া আর চ্যানেলের নাম হচ্ছে অমি স্টুডিও। প্লিজ আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন, আর আমাদের ভিডিও কিন্তু দেখবেন। ওইদিকে ঘুরে তাকান। আমরা লাইভ ভিডিও ওই অমিত স্টুডিও চ্যানেলে রয়েছে, বাড়িতে গিয়ে দেখবেন, পেজটিকে লাইক করে। পরবর্তী প্রশ্ন একটু গুগলিতে যাচ্ছি। গুগলি। 5 মিনিটের রাস্তা যেতে 1 ঘন্টা সময় নেয় কে? 5 মিনিটের রাস্তা যেতে 1 ঘন্টা সময় নেয় কে? গুগলি প্রশ্ন, দাদাগিরিতে হয়ে থাকে। দাঁড়াও, তাড়াহুড়ো করবে না, আমরা ডেকে নেব। আমরা হাত তুলবে, আমি তাদের মাঝে ডেকে নেব। তোমরা উত্তর দিয়েছো, অন্যদের চান্স দেওয়া হোক। পিছনে একটি হাত দেখা যাচ্ছে। পেছনে হাত তুলেছে, আসুন। পাঁচ মিনিটের রাস্তা 1 ঘন্টা সময় নেয়। ম্যাম আপনার নাম? সুস্মিতা কৈতি। আপনি কোথা থেকে এসেছেন? হলদিয়া। অ্যান্সারটা দিন। ঘড়ির কাঁটা। ঘড়িতে অনেক কাঁটা রয়েছে, কোন কাঁটা? ঘন্টার কাঁটা। ঘন্টার কাঁটা। সঠিক উত্তর, ঘন্টার কাঁটা। তো আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনার হাতে আমরা একটা ছোট্ট উপহার তুলে দিচ্ছি। ম্যাম আমাদের একটা ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল আছে, প্লিজ আপনি ফলো করে দেবেন। আর আমাদের চ্যানেলের নাম অমি স্টুডিও আর পেজের নাম অমি স্টুডিও হলদিয়া। আপনাকে এখন লাইভে সরাসরি দেখা যাচ্ছে, আপনি প্লিজ ফলো করে দেখে নেবেন আমাদের চ্যানেলটাকে। এর পরের প্রশ্ন, আমরা থানায় গিয়ে এফআইআর করা হয়, এফআইআর করা হয়। এই এফআইআর, এই কথাটির পুরো অর্থ কি? এফআইআর কথাটির পুরো অর্থ কি? আসুন স্যার, আসুন স্যার, মিটিয়ে দাঁড়ান, উত্তরটা দিন। ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট। আরেকবার বলুন।
ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট। আচ্ছা, চেষ্টা করেছেন, ধন্যবাদ। না, হলো না। চেষ্টা করার জন্য ধন্যবাদ। আর কেউ আসুন। পেছন থেকে ও একবার বলেছে, অ্যান্সারটা দাও। ফায়ার। আসুন। হলো না, ধন্যবাদ। হলো না। FIR এর পুরো অর্থ কি? FIR। স্যার অ্যান্সারটা দিন। ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট। আপনার নামটা বলুন। আপনার নামটা বলুন। বাপ্পা মহাপাত্র। চেষ্টা করার জন্য ধন্যবাদ। একটু ভুল হয়ে গেছে। না, হলো না। আসুন। ম্যাম আপনি আসুন। অ্যান্সারটা দিন। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। একদম সঠিক উত্তর। একটু হাতে তালি হোক দিদির জন্য। ম্যাম আপনার নাম? ইনফরমেশন রিপোর্ট। মানসী প্রধান। আপনি কোথা থেকে এসেছেন? হলদিয়া সুতাহাটা। আর আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার হাতে একটা প্রাইজ তুলে দিচ্ছি। পরবর্তী প্রশ্ন। জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা রাস্তায় দেখতে পাই বিভিন্ন রকম গাড়িতে এখন সবুজ রঙের নাম্বার প্লেট। এই সবুজ রঙের নাম্বার প্লেট গাড়িগুলোতে মানে কি কারণে সবুজ রঙের নাম্বার প্লেট করা হয়ে থাকে? আসুন। অ্যান্সারটা দিন। ইলেকট্রিক গাড়ি। সঠিক উত্তর। আপনার নাম? শান্তনু পাত্র। বিদ্যুৎ চালিত গাড়ি। আপনি কোথা থেকে এসেছেন? আমি কেশবপুর জালপাই থেকে এসেছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে একটা প্রাইজ দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন। ইট সিমেন্ট দিয়ে যিনি ঘর বানান তাকে আমরা রাজমিস্ত্রি বলে থাকি। তাহলে খড় দিয়ে বা মাটির বাড়ি যারা বানান তাকে কি বলা হয়? তাদেরকে কি বলা হয়? অ্যান্সারটা দিন। ঘরামি। সঠিক উত্তর, ঘরামি। আপনার নাম? শুভজিৎ ঘোষাল। আপনি কোথা থেকে এসেছেন? চৈতন্যপুর। আপনাকে জানাই অশেষ ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে থাকার সময় কলকাতার বিভিন্ন ভক্তের বাড়িতে যেতেন। এমন এক ভক্ত ত্রৈলোক্য ঘোষের বাড়িতে বসে তিনি বলেছিলেন তার সেই আপ্ত বাণী, যা তার দীর্ঘ সাধনা অন্তে পাওয়া অনুভব, যেটির মূল বক্তব্য আমার ধর্ম ঠিক, অপরের ধর্ম ভুল, এটা ঠিক নয়। কি সেই বাণী যার মানে করলে দাঁড়ায় আমার ধর্ম ঠিক, অপরের ধর্ম ভুল, এটি ঠিক নয়? বিখ্যাত বাণী। আপনি আসুন। অ্যানসারটা দিন। যত মত তত পথ। একদম সঠিক উত্তর। যত মত তত পথ, কালীকৃষ্ণ আল্লাহ সবই এক। আপনাকে জানাই অশেষ ধন্যবাদ। সামনে নিয়ে ঘুরে তাকান। আসুন। কমলা লেবু শহর কোন শহরকে বলা হয়? ভারতবর্ষের কোন শহরকে কমলা লেবু শহর বলা হয়? স্যার আপনি আসুন। অ্যানসারটা দিন। দার্জিলিং। দার্জিলিং। না, হলো না। হলো না। কমলা লেবু শহর। জয়পুর। রাজস্থান। না, আসো। আসুন। কাশ্মীর। না, আর কেউ? আসুন তাড়াতাড়ি। কমলা লেবু শহর কোন শহরকে বলা হয়? অ্যানসারটা দিন। নাগপুর। সঠিক উত্তর, নাগপুর। স্যার আপনার নাম? আমার নাম মৃদুল কান্তি দাস। আপনি কোথা থেকে এসেছেন? জীবনানন্দ দাসনগর। স্যার আপনাকে জানাই অশেষ ধন্যবাদ। আমরা একটা ছোট্ট উপহার আপনার হাতে তুলে দিচ্ছি। স্যার আসুন।
চলছে হলদিয়া দুর্গোৎসব কমিটির ব্যবস্থাপনায় অমিত স্টুডিওর ফেসবুক পেজে অডিয়েন্স কুইজ। পরবর্তী প্রশ্ন, আমাদের হিন্দুদের সর্ববৃহৎ উৎসব দুর্গোৎসব। বলতে হবে কোন দেশের জনসংখ্যার 90% হিন্দু? কোন দেশের জনসংখ্যার 90% হিন্দু? 90% হিন্দু। আসুন, মাইক্রোফোনে এসে উত্তর দেবেন। অ্যান্সারটা দিন। নেপাল। সঠিক উত্তর নেপাল। স্যার আপনার নাম? তন্ময় মাঝি। আপনি কোথা থেকে এসেছেন? টাউনশিপ। আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন, স্যার ওইদিকে ঘুরে তাকান। বেলুড় মঠের দুর্গাপূজা খুবই জনপ্রিয়। প্রথম থেকেই এই পূজার সংকল্প করা হয়ে আসছে কার নামে? প্রতিটি পূজায় একজন সংকল্প করে সেরকম বেলুড় মঠে এখনো পর্যন্ত প্রথম থেকে কার নামে সংকল্প করা হয়? স্যার আপনি আসুন। রামকৃষ্ণ। না, হলো না। হলো না। পরবর্তী, ওই ছেলেটা অনেকক্ষণ থেকে হাত তুলে আসুন। আছে। আসুন, অ্যান্সারটা বলো। বিবেকানন্দ। না, হলো না। আর কেউ? আর একটি নাম রয়েছে, সারদা মা, মা সারদার নামে। পরের প্রশ্ন, সব ধরনের পুজোর আগে আমাদের কোন দেবতার পুজো করতে হয়? সব ধরনের পুজোর আগে আমাদের কোন দেবতার পুজো করতে হয়? আমি ডেকে নিলাম ওকে। অ্যান্সারটা দাও। শ্রী গণেশ দেবতার। সঠিক উত্তর গণেশের। ইন্দ্রাণী গিরি। কোথা থেকে এসেছো? ব্রজলাই চক থেকে এসেছে। আপনাকে জানাই অশেষ ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটাকে ফলো করে দেবে। খনার বচন অনুযায়ী, খনার বচন আমরা শুনে থাকি, সেরকম খনার বচন অনুযায়ী লাভ দিয়ে খায় গাছের কলা, এর আগের লাইনটি কি? লাভ দিয়ে খায় গাছের কলা, এর আগের লাইনটি কি হবে? আচ্ছা বলে দিচ্ছি তাহলে উত্তর। চোরের মায়ের বড় গলা, লাভ দিয়ে খায় গাছের কলা। বছরে প্রথম কোন মাস 30 দিনের হয়ে থাকে? বছরে প্রথম কোন মাস 30 দিনের হয়ে থাকে? ইংরেজি, ইংরেজি। আসো, অ্যান্সারটা বলুন। মার্চ মাস। হয়নি, ওপাশ থেকে কে একজন আসুন। কাকে ডাকবো? অ্যান্সারটা বলুন। এপ্রিল। এপ্রিল মাস, একদম সঠিক উত্তর। বছরের প্রথম 30 দিন হয় এপ্রিল মাস। আপনার নাম? ইতিকা। কোথা থেকে এসেছেন? সুতাহাটা। আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন, ইংরেজি মাসগুলির মধ্যে ফলো করে দেবে। কটি মাস 31 দিনের হয়ে থাকে? ইংরেজি মাসগুলির মধ্যে কটি মাস 31 দিনের হয়ে থাকে? আমরা ডেকে নেব, সবাই তাড়াহুড়ো করবে না, হাত তুলবে, আমরা ডেকে নেব। অ্যান্সারটা দাও। 7। 7 সঠিক উত্তর। 7টি মাস 31 দিন। তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমার নামটা বলবে? তুহিন ভট্টাচার্য। কোথা থেকে এসেছো? আমার ঘর এখানেই। গুগলি করছি। কোথায় জলের ব্যবহার সবচেয়ে বেশি হয়? কোথায় জলের ব্যবহার সবচেয়ে বেশি হয়? গুগলি। জল, এই জলটা নিয়ে ভাবুন, কোথায় জলের ব্যবহার সব থেকে বেশি হয়? আসো, অ্যান্সারটা দিন। সমুদ্রেতে। না, গুগলি। আচ্ছা উত্তর বলে দিচ্ছি। হ্যাঁ।
পশ্চিমবঙ্গে, কারণ বাঙালিরা পশ্চিমবঙ্গে বেশি বাস করে, সবাই জল বলে থাকি। বাংলাদেশিরা কিন্তু জল বলে না, পানি বলে। সেই জন্য জলের ব্যবহার পশ্চিমবঙ্গেই বেশি, আর অন্য জায়গায় অন্য ওয়াটার, পানি। পশ্চিমবঙ্গের কোন জেলায় বেড়াতে গেলে তুমি বা আপনি ঘুম রেল স্টেশন দেখতে পাবেন? ঘুম রেল স্টেশন। কেউ তাড়াহুড়ো করবে না, আমরা বেছে নেব। আপনি দাঁড়ান, আমি ডেকে নেব। হ্যাঁ, দেখে আসবে, মিলে আসুন। আমরা ডেকে নেব বলেছি। অ্যান্সারটা দাও। দার্জিলিং। দার্জিলিং সঠিক উত্তর। তোমার নাম? অঙ্কিতা সিনহা। কোথা থেকে এসেছো? হলদিয়া, মানে সোলাট। আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেপালে বলে ফুলকি, মধ্যপ্রদেশে বলে টিক্কি, আর দক্ষিণ ঝাড়খণ্ডে বলে গুপচুপ। আমরা কি বলি? মাইক্রোফোনে এসে বলুন। আপনারা কেউ তাড়াহুড়ো করবে না, আমরা ডেকে নেব। স্যার আপনি আসুন। নেপালে বলে ফুলকি, মধ্যপ্রদেশে বলে টিক্কি। অ্যান্সার দিন। ফুচকা। জোরে। ফুচকা ফুচকা। একদম সঠিক উত্তর, ফুচকা। আপনার নাম? বিনীত গুপ্তা। কোথা থেকে এসেছেন? টাউনশিপ। আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। হাসপাতালে গেলে দেহে একটি রোগ প্রতিরোধের জন্য BCG টিকা দেওয়া হয়। বলতে হবে কোন রোগ প্রতিরোধের জন্য এই BCG টিকা দেওয়া হয়? অ্যান্সারটা বলো। যক্ষা। যক্ষা সঠিক উত্তর। তোমার নাম? মৌমিতা সামন্ত। কোথা থেকে এসেছো? আদুলিয়া, চকদীপা আদুলিয়া। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন, এটা গুগলি। পড়তে গেলে পিছিয়ে পড়তে হয় কি? পড়তে গেলে পিছিয়ে পড়তে হয়। নতুন নতুন কেউ অ্যান্সার দিক। হ্যাঁ আসুন, মাসিমা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। অ্যান্সারটা দিন। আনন্দবাজার। না, আসুন। হলো না, ধন্যবাদ আপনাকে। অ্যান্সারটা দিন। কোরআন। না, ধন্যবাদ। স্যার আপনি আসুন, অ্যান্সারটা দিন। শ্যাডো, ছায়া পড়ে ছায়া। না, হলো না। না, শ্যাডো বলেছেন? হ্যাঁ শ্যাডো বলেছে। অ্যান্সারটা দিন। পূর্ব পাঠের আলোচনা। পূর্ব পাঠের আলোচনা। কাছাকাছি, হলো না। হলো না। আচ্ছা বলে দিচ্ছি উত্তর। আচ্ছা ম্যাম আছে, হ্যাঁ আসুন পিছনে আসুন। অ্যান্সারটা দিন। ইতিহাস। ইতিহাস পড়তে গেলে পিছিয়ে পড়তে হয়, একদম সঠিক উত্তর, ইতিহাস। তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও একটি কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য। বেশিরভাগ বয়স্ক লোকদের চুলের রং সাদা হয়ে থাকে এবং আমাদের যেমন কালো। এই যে চুলের রং সাদা বা কালো কিসের জন্য হয়? আসুন, অনেকক্ষণ থেকে অপেক্ষা করে আছে। রসে। হয়নি। নেক্সট। অ্যান্সারটা দিন। মৃণালিনী। সঠিক উত্তর, মেলানিন। আপনার নাম? রূপানিতা নায়ক। কোথা থেকে এসেছেন? হলদিয়া। পরবর্তী প্রশ্ন, চিপসের প্যাকেটে কোন গ্যাস দিয়ে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণভাবে ভর্তি করা থাকে? চিপসের প্যাকেটে কোন গ্যাস দিয়ে সম্পূর্ণভাবে ভর্তি করা থাকে? অ্যান্সারটা দাও। হাইড্রোজেন। হাইড্রোজেন হলো না। না দিদি, মাসিমা আপনার হয়ে গেছে। নাইট্রোজেন। নাইট্রোজেন সঠিক উত্তর, তোমাকে নাইট্রোজেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমার নাম? অর্ঘদীপ মান্না। আসুন। ওআরএস, এই ওআরএস এর সম্পূর্ণ অর্থ কি? ওআরএস, পিছন থেকে আসো, পিছন থেকে।
আচ্ছা ম্যাম চলে আসছেন। ওরাল রিহাইড্রেশন সলিউশন। হয়নি। রিহাইড্রেশন সলিউশন। সলিউশন হয়নি। আসুন হয়নি। পিছন থেকে। অ্যান্সারটা দিন। ওরাল রিহাইড্রেশন সল্ট। সল্ট, সলিউশন বলেছেন, সল্ট হবে সঠিক উত্তর। আপনার নাম? সুদীপ্ত গারু, কোথা থেকে এসেছেন? মহিষাদল থেকে এসেছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। সপ্ত সিন্ধু বলতে 7টি নদীকে বোঝায়, এর মধ্যে 6টি নদীর নাম বলছি, আপনাদের বাকি নদীর নাম বলতে হবে। গঙ্গা, যমুনা, সিন্ধু, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। অপর নদী কোনটি? ম্যাম আসুন। অ্যান্সারটা দিন। ব্রহ্মপুত্র। হলো না। অ্যান্সার দিন। সরস্বতী, যেটা এখন এক্সিস্ট করে না। না। বলো। ব্রহ্মপুত্র। হয়নি। হয়নি। নর্মদা। সঠিক উত্তর। তোমার নাম? নর্মদা। স্বর্ণালী চন্দ্র। কোথা থেকে এসছো? তাহাটা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেলেঘাই এবং কংসাবতী এই দুটি নদীর মিলিত হয়ে কোন নদীর সৃষ্টি হয়েছে বা কোন নদের সৃষ্টি হয়েছে? কেলেঘাই এবং কংসাবতী। দেখুন ম্যাম আপনি আসুন। অ্যান্সারটা দিন। দামোদর। হয়নি। হয়নি। উপস্থিত। আসুন স্যার আসুন। হলদি নদী। হলদি নদী সঠিক উত্তর। আপনার নাম? সুভাষ সাউ, কোথা থেকে এসেছে? বাদগুল থেকে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসুন। হিন্দুদের মতে এই বিশেষ দিনে শ্রীরামচন্দ্র 14 বছর নির্বাসনের পরে অযোধ্যায় ফিরেছিলেন। নিজের প্রিয় রাজ্যকে ফিরে পেয়ে প্রিয় রাজাকে ফিরে পেয়ে অযোধ্যাবাসীরা ঘিয়ের প্রদীপ জেলে সাজিয়ে তোলেন তাদের রাজধানীকে। এই থেকে কোন উৎসবের সূচনা হয়? স্যার আপনি আসুন, অনেকক্ষণ থেকে ওয়েট করে আছেন। দীপাবলি। দীপাবলি একদম সঠিক উত্তর। আপনাকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। আপনার নাম? কার্তিক নায়ক। কোথা থেকে এসেছেন? বদলাল চক হাই রোড। আমাদের ছোট্ট উপহারটা গ্রহণ করুন। পরবর্তী প্রশ্ন, এই মহাকাব্য সম্পর্কে এক কথায় বলা হয় যে যা নেই ভারতে তা নেই ড্যাশ। এই শূন্যস্থানে কি বসবে? অর্থাৎ এই মহাকাব্য জানলে সারা ভারত সম্পর্কে জানা যাবে। কোন মহাকাব্যের কথা বলছি? আসুন পিছন থেকে। দিদি অনেকবার চেষ্টা করেছেন, নতুনদের সুযোগ দিচ্ছি। মহাভারত। মহাভারত, সামনে ঘুরুন। মহাভারত সঠিক উত্তর মহাভারত। আপনার যা নাম? নেই ভারতে। অর্ণব কুমার মাইতি, কোথা থেকে এসেছেন? আকপুর। আপনাকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অযোধ্যা পাহাড় আমরা সবাই বেড়াতে যাই, পশ্চিমবঙ্গের কোন জেলায় ধৈর্য অবস্থিত? ধরুন, আমরা ডাকবো আপনাদের, আপনারা হাত তুলে দাঁড়ান, আমরা ডেকে নেব আপনাদের মাঝে থেকে যে কোনো একজনকে। ম্যাডাম ডাকুন। স্যার আপনি আসুন। পুরুলিয়া। সঠিক উত্তর। আপনার নাম? আমার নাম বিষ্ণুপদ মান্না, কোথা থেকে এসেছেন? মহিষাদল। মহিষাদল। আপনাকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। আর পরবর্তী প্রশ্ন, তালধ্বজ, নন্দী ঘোষ, দর্পদলন এই তিনটি জিনিসকে আমরা কোথায় বা কখন দেখতে পাই? তালধ্বজ, নন্দী ঘোষ, দর্পদলন। স্যার আপনি আসুন। স্যার আপনার নাম? সমীরণ কর, কোথা থেকে এসেছেন? ভবানীপুর থেকে। অ্যান্সারটা দিন। পুরীর মন্দিরে রথযাত্রার সময় দেখা যায়। এগুলো কি? তিনজনের তিনটি রথ। সঠিক উত্তর। তিনটি রথের নাম। আপনাকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। পুরাণ অনুযায়ী ব্রাহ্ম, দৈব, গান্ধর্ব ও প্রাজপত্য কিসের বিভিন্ন ধরন? মাইক্রোফোনে এসে বলতে হবে। আসুন। ম্যাডাম না, অ্যান্সারটা দিন।
বিয়ে। বিবাহ সঠিক উত্তর। ব্রাহ্ম আপনার নাম? মতে, দৈব মতে, কমলিকা পাত্র। গান্ধর্ব মতে বিবাহ হয়ে থাকে। কোথা থেকে এসেছেন? প্রিয়ঙ্বদা। আপনাকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। রামায়ণে বর্ণিত এই চরিত্রটি খুব ভালো বীণা বাজাতেন, তাই বীণার অপর নাম এই চরিত্রের নামে। রামায়ণে এই চরিত্রের নাম কি? রামায়ণে কোন চরিত্র খুব ভালো বীণা বাজাতেন? স্যার আপনি আসুন। এইদিকে যান, অ্যান্সারটা দিন। রাবণ। সঠিক উত্তর, রাবণ ভালো বীণা বাজাতেন। আপনাকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। আপনি কোথা থেকে এসেছেন? অরিন্দম সামন্ত, টাউনশিপ থেকে। স্যার ধন্যবাদ। চলছে। তো আমরা আজকে যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি তার পরিচালনায় রয়েছে হলদিয়া দুর্গোৎসব কমিটি আর অমিত স্টুডিও হলদিয়া, দেব ডেকোরেটার্স, প্রধান সাউন্ড। তো আপনারা আমাদের সহযোগিতা করার জন্য আমরা আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। আমাদের শরীরে কোন অংশটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বৃদ্ধি হয় না? প্রথম থেকে যেরকম থাকে শেষ পর্যন্ত সেই রকম থাকে। অ্যান্সারটা দিন। নার্ভ, স্নায়ু। না, হয়নি। আসুন। মিলে দাঁড়ান, অ্যান্সারটা দিন। চোখ। চোখের কি? হয়নি হয়নি হয়নি, আসুন। অ্যান্সারটা দিন। হাঁটু। হাঁটু হাঁটু না। বলছেন, হয়নি। সামনে থেকে আসুন, অ্যান্সারটা দিন। চোখের লেন্স। চোখের লেন্স। লেন্স বাংলায়? বাংলায় হয়নি, লেন্স আলাদা। আসুন আসুন, দেখে নিচ্ছি আমরা। না না, চোখের মণি। চোখের মণি, আইবল সঠিক উত্তর। তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রথম কোন ক্রিকেটার ক্রিকেট থেকে টি-20 ক্রিকেটে হ্যাট্রিক করেছিলেন? প্রথম কোন ক্রিকেটার টি-20 ক্রিকেটে হ্যাট্রিক করেছিলেন? না, আপনি পাইছেন। বিরাট কোহলি। না, ব্যাটসম্যান। কোন ক্রিকেটার হ্যাট্রিক করেছিলেন? বোলার। ব্রেটলি। ইংরেজি বর্ণমালা সব থেকে বেশি ব্যবহার করি আমরা ই, এবং সব থেকে কম ব্যবহার করি কোন বর্ণ? কোন বর্ণ? আচ্ছা, ইংরেজি বর্ণমালায় সর্বাধিক ব্যবহার করা হয় কোন বর্ণ? ই সর্বাধিক ব্যবহার করা হয়। সব থেকে কম ব্যবহার করা হয় কোন বর্ণ? অ্যান্সারটা দিন। এক্স। এক্স না, হয়নি। জেড। না, হয়নি। ওয়াই না, কিউ সঠিক উত্তর কিউ। কিউর ব্যবহার খুবই কম। তোমাকে জানাই অশেষ ধন্যবাদ। আর 3টি প্রশ্ন অমিত স্টুডিওর ফেসবুক পেজে আমরা রাখছি। আগামীকাল ঠিক একই সময় এই মাঠে দর্শক কুইজ থাকবে আপনাদের জন্য। স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী কোথায় আমাদের তেরঙ্গা পতাকা উত্তোলন করেন? স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী কোথায় তেরঙ্গা পতাকা উত্তোলন করেন? দিল্লির লালকেল্লাতে। সঠিক উত্তর, লালকেল্লা। আপনার নাম? আমার নাম শান্তনু সি, বাড়ি মহিষাদল। আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
মহাভারতে কে ধৃতরাষ্ট্রকে, মহাভারতের যে যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ, ধৃতরাষ্ট্র অন্ধ ছিল, তখন কে ধৃতরাষ্ট্রকে যুদ্ধক্ষেত্রের ঘটনা বর্ণনা করেছিলেন? স্যার আপনি আসুন, স্যার আপনি আসুন। সঞ্জয়। সঞ্জয় সঠিক উত্তর। তোমার নাম? মাম্পি দাস। কোথা থেকে এসেছো? টাউনশিপ। শেষ প্রশ্ন। তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। শেষ প্রশ্ন আজকের, কালকে আবার হবে আগামীকাল। রবীন্দ্র ঠাকুর রচিত জাতীয় সঙ্গীত গাইতে কত সেকেন্ড সময় লাগে? বাচ্চাদের দিন। আসুন। জনগণ। হয়নি, কত সেকেন্ড সময় লাগে? আসুন। 15 সেকেন্ড। হয়নি। 52 সেকেন্ড। সঠিক উত্তর 52 সেকেন্ড। তোমার নাম? শ্রীপর্ণা বেরা। কোথা থেকে এসেছো? শিমুলিয়া। ধন্যবাদ। শেষ হলো অডিয়েন্স কুইজ হলদিয়া দুর্গোৎসব কমিটির আয়োজনে, সহযোগিতা অমিত স্টুডিও। আগামীকাল ঠিক এই মাঠে ঠিক 5টায় থাকবে দর্শক কুইজ। তো আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই কুইজ কন্টেস্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তো আগামীকাল আবার আমাদের এই যে স্থানে কুইজ কন্টেস্ট প্রতিযোগিতা আয়োজন করা হবে। তো সবাই আমাদের সহযোগিতা করবেন। আর এই কুইজ কন্টেস্ট প্রতিযোগিতার পরিচালনা করেছে হলদিয়া দুর্গোৎসব কমিটি, এছাড়াও অমি স্টুডিও হলদিয়া, আর প্রধান সাউন্ড দেব ডেকোরেটার্স। তো আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর পরিবেশ দেওয়ার জন্য।